ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, বিসিএসপি বাংলাদেশ ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট হিসেবে সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতেছি, এখানে একটা প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজনের মাধ্যমে। আমরা এই মুহূর্তে বিসিএসপি বাংলাদেশ ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট সবাই আমরা ঈদ পুনর্মিলনী একটা অনুষ্ঠানে এখানে মিলিত হতে পেরেছি। আমরা সবাই খুব আনন্দিত এবং আমরা এই মুহূর্তে স্মরণ করতেছি জিনাইদের সমস্ত ক্রিকেট এবং ক্রীড়া অনুরাগী সমস্ত প্লেয়ারদের, দর্শকদের। পাশাপাশি আমরা এই মুহূর্তে বিশেষভাবে স্মরণ করতেছি আমাদের গুরু মিস্টার শাহেদ আল নুর লিমন। উনি দেশের একটা বিশেষ দায়িত্বে বর্তমান মায়ানমারে দেশের বাইরে অবস্থান করতেছেন। আমরা সবাই তাকে স্মরণ করি এবং তিনি আমাদের সবার গুরু। আর আমরা এই মুহূর্তে টসের মাধ্যমে আমরা ক্রিকেট শুরু করব, প্রীতি ক্রিকেট ম্যাচটা শুরু করবো। বুঝবেন? তাহলে আমরা টস করে ফেলি। হ্যাঁ, দুইটা টিমের নাম লাল আর সবুজ করো। বিসিএসপি রেড, বিসিএসপি। ওকে, তাহলে আমরা বিসিএসপি রেড আর গ্রিন, লাল এবং সবুজ। ঠিক আছে, টস করো। সমাধান চাও? ঠিক আছে। হেড এবং টেল। টেল আর ওটা হেড। কল করবে কে? সমাধান করো। হেড কল, হেড হেড কল, হেড কল এবং টেল, টেল উইন। সমাধান আমরা টেল উইন করছি এবং আমরা ব্যাট ফার্স্ট। ঠিক আছে, ধন্যবাদ ক্যাপ্টেন। তো আজকের ম্যাচটা 20 ওভারের অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে। আলহামদুলিল্লাহ, আমাদের বিসিএসপি ক্রিকেট একাডেমির সিজন 1-এর খেলা কিন্তু এই ফার্স্ট টাইম আমরা সবাই একত্রিত হতে পেরেছি। খুব ভালো লাগছে। আশা করছি যারা ব্যস্ততার কারণে আসতে পারেনি তারা পরবর্তীতে ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে থাকবে, এটা আমরা সবার প্রতি আশা রাখবো। তো আজকের ম্যাচে কি হয় সবাই দেখতে থাকুন। আমরা হলো জুনিয়র টিম, বি টিম। সিনিয়রের ভিতরেও আবার এখানে হলো আমরা 3 জনের জুনিয়র, আমি স্বাধীন আর রাহুল। আর আমরা এই জন্য জুনিয়রদের নিলাম যে সিনিয়র জুনিয়র ব্যাপার না, মাঠে খেলাটা আসল। মাঠে যে পারফর্ম করবে দিন শেষে তারাই উইন। আর এখানে তোমরা রেগুলার প্লেয়ার, তারা যতই সিনিয়র হোক তোমাদেরই কর্তৃত্ব থাকবে। হ্যাঁ, কারণ তোমরা হলো মাঠের রেগুলার প্লেয়ার, তারা কিন্তু মাঠে থাকে না। এই জন্য মাঠে পারফর্ম করতে দিন শেষে তারাই জিতে। আর T20 খুব শর্টার ভার্সনের গেম, যারা মাঠে ফয়সাল বল ব্যাকফুটে পাস করেছেন এবং ওভার। বিশেষ করে বড় সাইদ ভাই, সে তো মানে মানুষের লেভেলে নাই, ফেরেস্তা লেভেলে চলে গেছে সে একদম। হ্যাঁ, সকাল থেকে 3 বার ফোন দিয়েছি আমি, আসতেছি, একটু সময় লাগবে। শুনলাম জসিম ভাইয়ের কাছে বললো যে আধা ঘন্টা হয়েছে, আরো 3 ঘন্টা আগে সাইদ ভাইয়ের কাছে। রাহুল ছেড়ে দাও, পয়েন্টে যাও। দুর্দান্ত ভাই হ্যাঁ, সম্ভবত সন্দীপ। It's hard and a very good feeling by my heart. Another Patrick delivery. He goes for the big shot. Catch. It's a catch. No. ছয় দিয়েছিলেন চারের স্তরে। আবার ক্যাচের মতো এবারে বল চলে যাচ্ছে পয়েন্ট অঞ্চল বেশি করার দিকে। Another 6. 9 over is running. And that Patrick delivery goes for it again. It's huge 6 again.
I think. Yes, he's now, this is his 50. Salehin. 50 50 50 It's a wonderful batting from him. Another six, maybe, and another six again. Three. অসুস্থ থাকার পরে এই প্রথম আজকে আমরা আপনাকে মাঠে পাচ্ছি। সব মিলে আপনার কেমন লাগছে অনেকদিন পরে মাঠে? ধন্যবাদ রুবেল। আসলে মাঠের মানুষ, মাঠে না এসে পারি না, সেই জায়গা থেকে মাঠে আসা। অসুস্থতা ইনশাল্লাহ এখন নেই, এখন অনেক ভালো আছি সবার দোয়ায়। অনেকদিন পরে মাঠে নামছি, দেখা যাক মাঠে নেমে কিছু রান করতে পারি কিনা, এটাই এখন মূল লক্ষ্য রুবেল। দেখা যাক কি হয়। শরীফ ভাই কিন্তু অনেকদিন পরে, আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, শরীফ ভাই কিন্তু স্ট্রোক করছিল, দুর্ভাগ্যজনকভাবে আমাদের মাঝ থেকে অনেকদিন দূরে ছিল। তো আজকে কিন্তু ভাই মাঠে ব্যাক করেছে। ওর বলে তো ব্যাপক সুইং হলো, এটা তো একদম স্টাম্পের মধ্যে। লিমন ভাইকে কিছু বলেন। লিমন ভাই, মাঠে নামেছি, দোয়া করেন। আপনি তো এক ম্যাসিভ আর্থকুয়েক থেকে রক্ষা পেলেন, আমি অসুস্থতা থেকে ফিরে আসলাম। তো দোয়া করেন আমার জন্য, আরো যেন বেশি করে মাঠে থাকতে পারি ছুটির দিনগুলোতে। এরকম টানা সিধে হয়ে গেছে স্টপেজ। 114 রান। এবারে কিন্তু বাউন্ডারি, উইকেট দে ভাইয়া। নাইস বোলিং, আসো আসো ভাইয়া। কিপার কিপার কিপার। ব্যাটসম্যান ক্যাচ। ভাই নাম কি জানো? বল করতেছে আর বোলিং ভাইয়া। অবিস্তান্ত করি, হ্যাঁ নিয়াল নিয়াল। একটু পিচটা একটু খারাপ, আপাতত সম্ভাবনা আছে জেতার, এখন খেলতে হবে। যারা আসেনি তাদের সময় বলবো, তারা আসলে মিস করলো। কি স্বাধীন অনেক মিস করেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের গুরু শাহিদানুল লিমন আপাতত সে মিয়ানমারে আছে। ইনশাল্লাহ সামনেবার আমরা খেলবো নাকি, তাকে নিয়েই আমরা খেলবো, এবং ওইটা হবে আমাদের অনেক ভালো লাগছে মাঠে ফিরতে পেরে। অ্যাকচুয়ালি ভালো লাগছে, রান ম্যাটার না, অনেকদিন পরে মাঠে ফিরলাম, এটাই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ জুবেল। মারুফ মেরেছেন মিড উইকেট দিয়ে বাউন্ডারি, 4-4টি রান। সমাধান এবারে রুবেল বেরিয়ে এসে খেলেছেন, বল চলে গেল ডিপ মিড উইকেট এবং লং অনের মাঝামাঝি অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 6টি রান, চমৎকার শট ছিল রুবেলের। 165 5 উইকেটে। 18তম ওভারে খেলা চলছে, এখনো 17টি। বল কাট করেছেন সেই প্রলিফিক স্কোরার স্বাধীন, অত্যন্ত প্রতিভাবান ব্যাটসম্যান ছিলেন ঝিনাইদহ জেলা দলের জন্য, কিন্তু বিশেষ অজ্ঞাত কারণে
অনেক অভিমান নিয়ে মাঠ ছেড়েছেন, আবার এসেছেন তিনি মাঠে একটি প্রদর্শনীমূলক ম্যাচ খেলতে। 83 সজোরে মেরেছেন, বল চলে যাচ্ছে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, সম্ভবত 6 মেরে দিয়েছেন লিটল ব্যাটসম্যান। চমৎকার খেলছেন তখন থেকেই, নামার পর থেকে বেশ কয়েকটা কাভার ড্রাইভ। এবারে কিন্তু তিনি মিড উইকেটের মাথার উপর দিয়ে 6ও মারলেন। 113 লক্ষ্য 190। এবারে কিন্তু সুইপ করেছেন, স্লগ সুইপ, চমৎকার শট, ডিপ স্কোয়ার লেগে মাথার উপর দিয়ে সীমানার বাইরে। 6টি রান। স্বাধীন প্রতিভাবান তরুণ ব্যাটসম্যান ছিলেন, অভিমানে মাঠ ছেড়েছেন সেই স্বাধীন শৈলকুমার খেলোয়াড়। এবারে কিন্তু আবারও চালিয়েছিলেন ব্যাটে বলে, এবারে কিন্তু লাগেনি। সিক্স, ওয়ান্ডারফুল শট, ওরে বিশাল ছক্কা স্বাধীনের ব্যাট থেকে। আবারও আবারও ছক্কা। এবারে কিন্তু প্রিয়া সিনেমা হলের মাথার উপর দিয়ে বল চলে গেল, মিশে ফেল গোবরটা যা। আজকের ম্যাচে দীপ্ত 28টি রান করেছে। এই ম্যাচে আমাদের রেড টিমের 46 না, 1 রান নিয়েছি আমি। লাস্ট পর্যন্ত ব্যাটিং করছে। 45 জন্য দোয়া করবেন, যত সামনে যেন আরো ভালো কিছু করতে পারে। তুমি এখন কয়বারে রুবেল মানে কোন ডিস্ট্রিক্টে কত 14 16 না 18 মানে হলো না। আর তোমার জন্য শুভকামনা রইল। কতদিন ধরে প্র্যাকটিস করতেছো বিসিএসপিতে? 7 মাস। 7 মাস, ঠিক আছে। আরো ভালো করে কষ্ট করবা, মানে যত কষ্ট করবা তত মাঠে রান পাবা। আজকে রান পাইছো, দেখছো সিনিয়র ছিল, তারপরে তুমি রান পাইছো। দোয়া করি যাতে আরো ভালো কিছু করো, সামনে যেন তোমার জন্য দোয়া রইল, ঠিক আছে। Unfortunately, it's a very good shot for 6. এক্সট্রা কাভার উপর থেকে আমাদের শরীফ ভাই একটা 6 মেরে দিল। বয়স হয়ে যাওয়ার পরেও সে কিন্তু মাঠে আসে, দুর্দান্ত ব্যাটিং করে থাকে। বস ওভার আছে, 3 ওভার আছে। 10 ওভার শেষ হলে 3 ওভার আছে। আরে পারছি। হ্যাঁ, নাইস শট ফর ফাইম। ইটস এ নাইস 6 ব্যাটিং ফাইম ভাই। আবারও শান্ত শট এবং আমার একটা 6 মার দেখতে পাবো আমরা। নো বল দৌড় হ্যাঁ দৌড় গুড ব্যাট। তুমি তো সেরা ব্যাটিং করছো, ভালো ব্যাট করে। আসেন খালি মা ঈদের পরে প্রত্যেক বছরের নয় এবারও বিসিএসপি ক্রিকেট একাডেমির মিলন মেলা মতো এবারে হয়তো সেভাবে আয়োজনটা হয়নি, তারপরেও যারা আয়োজক রয়েছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে আয়োজনটা অ্যাটলিস্ট হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি অনেক সিনিয়র খেলোয়াড়রা বিসিএসপি তারা কিন্তু মাঠে এসেছিলেন। চমৎকার খেলা হয়েছে, উভয় পক্ষ ভালো খেলেছে। তো সেই এবারে সর্বপ্রথম আমি সেরা ফিল্ডারকে ডাকতে চাই। আজকের জুরিদের পছন্দ অনুযায়ী সেরা ফিল্ডার হয়েছেন
কে মারজানকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। ছোট্ট খেলোয়াড় মারজানের হাতে পুরস্কার তুলে দিচ্ছে হৃদয়। সমাধান, সিনিয়র ক্রিকেটার সমাধান পুরস্কার তুলে দিচ্ছে মারজান। দেখি মারজানের কাছে আমরা জানতে চাই যে মারজান, আজকের এই খেলা করে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, বড় ভাইদের সাথে খেলার সুযোগ পেয়েছি, এটাই অনেক ভালো। গুড, ভেরি গুড, তোমার জন্য শুভকামনা। এবারে সেরা ফিল্ডারের পরে সেরা বোলার হয়েছেন জুনিয়রদের মধ্যে সন্দীপকে আসার জন্য অনুরোধ করছি। সন্দীপ, তুমি তো বিসিএসপি তে অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছো, তো আজকের এই মিলন মেলায় অংশগ্রহণ করলে সিনিয়রদের সাথে খেলা করেছো, তোমার কেমন লাগলো? খুব ভালো লাগছে। খুব ভালো লেগেছে। তুমি কি লেগ স্পিনার? হ্যাঁ, অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, ম্যাচটা হলো, এটা অনেক ভালো লাগলো। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। অনেক ভালো বল করেছে সন্দীপ, এর জন্য ওর পুরস্কারটি তুলে দিচ্ছে সিনিয়র খেলোয়াড় জসিম। সবচেয়ে বেশি রান সংগ্রাহক সালেহিন। সিনিয়র খেলোয়াড়দের মধ্যে থেকে সালেহিন অনেক ভালো ব্যাট করেছে, অনেকদিন পরে এসে ও যে কয়টা শট খেলেছে আসলে অসাধারণ। সালেহিনকে ধন্যবাদ। সালেহিনের কাছে জানতে চাবো, সালেহিন অনেকদিন পরে তো মাঠে নামলে, কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পরে মাঠে নামলাম, এটা ভাই আপনাদেরকে ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য, এবং রুবেলের কাছে অনুরোধ থাকবে যে প্রতি বছর যেন এইভাবেই চলে আসে। আমাদের ছোটদের মধ্যে ভাই খেলার উৎসাহটা থাকবে, আমরা সিনিয়র ক্রিকেটাররা যদি তাদের পাশে থাকি ইনশাল্লাহ তাদের খেলার মানটা বাড়বে ভাই, ইনশাল্লাহ। এটুকুই। সালেহিনকে পুরস্কার তুলে দিচ্ছে রুবেল। এবারে কি ম্যান অফ দ্য ম্যাচ? এবারে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে খুবই ছোট্ট একজন খেলোয়াড়, চমৎকার ব্যাটিং করেছে দীপ্তকে আসার জন্য অনুরোধ করছি। তো দীপ্ত, তুমি তো এখানে অনেক সিনিয়র খেলোয়াড়রাও আছে, যদিও তারা রিটায়ার্ড, তারপরে তুমি সিনিয়রদের মধ্যে খেলে পারফর্ম করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছো, এটা তোমার কি প্রতিক্রিয়াটিকে একটু বলো, অনুভূতিটা বলো। আমি বড়দের ভিতরে খেলা করে আমি রান করতে পেরেছি, এটাই আমার কাছে ভালো লাগছে। তো পরবর্তীতে আরো ভালো করার থাকলো, তোমার জন্য শুভকামনা থাকলো। এবারে তোমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছে সিনিয়র ক্রিকেটার ফাহিম। এবার সিরিজ বেস্ট ক্যাচ অফ দি ম্যাচ রাহুল, চমৎকার একটি ক্যাচ ধরেছে, রাহুলকে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, এবার আমরা দেখতে পাচ্ছি সামি আছে সিনিয়র ক্রিকেটার, সামিকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। রাহুল চমৎকার একটি ক্যাচ ধরেছে, উইকেট রক্ষক হিসাবে চমৎকার ব্যাটিংও করেছে আজকে। রাহুলকে পুরস্কার তুলে দিচ্ছে সামিউর রহমান। সেই সাথে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য রুবেল সহ স্বাধীন, সামি, সমাধান, জসিম, ফাহিম, মারুফ, সালেহিন, হাসান, রাহুল সহ যারা এই আয়োজনটি করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে পরবর্তীতে আরো ভালো কিছু দেখবো এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ।